আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশরাকস লাইফলাইন। নতুন আরও একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, নিজের কিছু পার্সোনাল প্রবলেম আর দেশের সার্বিক পরিস্থিতির জন্য। সো এখন থেকে প্রতিনিয়ত আমার নিজের কিছু ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমার এক রিলেটিভসের বিয়েতে এসেছি নানু বাড়িতে। সম্পর্কে ও আমার ভাগিনা হয়। রাস্তায় অনেক জ্যাম ছিল, এসে দেখি সবাই রেডি হয়ে বের হয়েছে কনের বাড়িতে যাওয়ার জন্য। জামাইও এসে গেছে। আমি জাস্ট নানু বাড়িতে আমার ব্যাগটা রেখে হালকা একটু ফ্রেশ হয়ে আমিও চলে এলাম যাব বলে। অটো ভাড়া করা হয়েছে যাওয়ার জন্য। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখান থেকে খানিকটা দূর মেয়ের বাড়ি। এই গাড়িতে আমি আর আমার আরও 3টা কাজিন বসেছি। টোটাল আমরা 4 ভাই যাচ্ছি। এক ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। ভালো একটা জার্নি ছিল। লিডার কয়জন? আগে জিজ্ঞাসা করেন নানি কাকে পক্ষে, নানু কোন পক্ষে, নানু কোন পক্ষে, আপনি কোন পক্ষে? তো আমি গেটে বেশিক্ষণ না থেকে ভিতরে চলে এলাম লাঞ্চের জন্য। সবাই আমরা একসাথে বসবো, আমরা সব কাজিনরা। রাতুল সার দিও না, আর দিও না। খাবারের মেনুতে ছিল পোলাও, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, টিকা আর সাথে বিফ।
সবগুলোর মধ্যে আমার কাছে চিকেন রোস্ট আর টিকাটাই বেশি ভালো লেগেছে। আর এই পাশে জামাই খাচ্ছে। ভাই এখান থেকে আপনি জামিলার মতো বলবো না যে যা করবেন না ভাই ভালো না দাঁতি বেড়ে না মালা ভর তুমি আগে বলো ভাই মুখামুখি বললে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে সাই অ্যাঙ্গেলে দুজন দুজনে দেখ মানে আগে একটু ঠিক করে দোয়া করেন যে আমি তো আমার পড়া ঠিক আছে কে আগে পড়া এটা মিলে দিন আমরা জামাই পড়াই তুই আগে পড়া পরে তোর বউ বলে আচ্ছা আমি বলবো আগে দুজন দিন টাকা মারা ভিতরে তো পড়াবো না না আগে পড়াবো তার 500 টাকা পুরস্কার এলান টাকা চালো কার সঙ্গে ভাই ভাই আপনি দেখতে পারেন আপনি রেডি বলেন হ্যাঁ ও লেবারি 500 টাকা কি পাবে বলেন পড়ান লেবারি ভালো লেবারি রে জামা পাবে সে পরে পরে 1000 দিব কত দিছো হ্যাঁ চলো না ভাই হইব না না ওই ভাই ডুববো না সইতে হইব শেষ না না এক মজা দেব শালি বসে না শালি বসে আকলাম মারতাম কে আলালে মাদি হেডে আই দিল হেই আচ্ছা গুরুন দিও আবার জায়গাটা যা ওদের আগেই আক্ট করা ছিল, আজকে জাস্ট একটু ফর্মালিটিস করে বউকে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ি একটু ভিতরে, তাই প্রথমে অটো দিয়ে এনে এখন আবার গাড়িতে উঠবে। আমাদের পিছনের গাড়ি নষ্ট হয়ে গেছে, আর পরে তারপর ওই যে ঠেলা গাড়ি আসছে ওটা লেগে আমি মুখে সামনে
ভাড়া দিও না দেন আমাকে আবার বাসরঘর সাজাতে হয়েছে। আমি একা সাজাইনি, আমার সাথে আমার ছোট খালাতো ভাই আর এক আন্টি ছিল, তারা অনেক হেল্প করেছে। আসলে আমরা তিনজন মিলেই পুরো কাজটা কমপ্লিট করেছি। তেমন কোনো ফুল ছিল না, যতটুকু ছিল অতটুকুর মধ্যে আমার সাধ্যমতো সুন্দর করার চেষ্টা করেছি। তো সম্পূর্ণ সাজানো হয়ে গেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাসরঘর সাজানো কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়েছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।